লড়াইয়ের জন্য প্রস্তুত হন। ঢাকার জন্য ডাক আসবে, গড়ে গড়ে সেই লড়াইয়ের দুর্গ গড়ে তুলতে হবে। 25শে জুলাই সিলেটে 11 দলের বিভাগীয় সমাবেশে জামায়াতের আমির শফিকুর রহমান ঘরে ঘরে দুর্গ গড়ে তুলতে আহ্বান জানিয়েছেন এবং অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ সরকারের বিরুদ্ধে কঠোর বক্তব্য দেন। জামায়াতে ইসলামীর আমির ড শফিকুর রহমান বলেন, লড়াইয়ের জন্য প্রস্তুত হন, ঢাকার জন্য ডাক আসবে, ঘরে ঘরে সেই লড়াইয়ের দুর্গ গড়ে তুলতে হবে। দেশ থেকে ফ্যাসিবাদ, চাঁদাবাজ, দুর্নীতিবাজ ও দুঃশাসন দূর না হওয়া পর্যন্ত আমাদের লড়াই তীব্র থেকে তীব্রতর হবে। লড়াইয়ের জন্য প্রস্তুত হন। ঢাকার জন্য ডাক আসবে, গড়ে গড়ে সেই লড়াইয়ের দুর্গ গড়ে তুলতে হবে। দেশ থেকে ফ্যাসিবাদ, দেশ থেকে চাঁদাবাজ, দেশ থেকে দুর্নীতিবাজ, দেশ থেকে দুঃশাসন দূর না হওয়া পর্যন্ত আমাদের লড়াই তীব্র থেকে তীব্রতর হবে ইনশাআল্লাহ। তিনি আরও বলেন, সরকার যদি তাদের দাবিগুলো না মানে তাহলে জনগণ আন্দোলনের মাধ্যমে জবাব দেবে এবং যদি ফ্যাসিবাদ কায়েম করেন জনগণ আপনাদেরও তাড়াবে। এলডিপি চেয়ারম্যান কর্নেল অলি আহমেদ ওই সমাবেশে সভাপতিত্ব করেন। প্রকাশিত সংবাদ অনুযায়ী তিনি সরকারকে উদ্দেশ্য করে বলেন, বর্তমান সরকারকে ক্ষমতা থেকে সরাতে হলে সব বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে এবং জনগণের আন্দোলনের মাধ্যমে সরকারকে ক্ষমতাচ্যুত করার আহ্বান জানান। তিনি সরকার বিরোধী ঐক্যবদ্ধ কর্মসূচির উপর জোর দেন। আজকে যদি তিনজন নেতা একসাথে হয়ে যায় শফিকুর রহমান সাহেবের নেতৃত্বে, আমাদের ছোট ছেলে নাহিদ এবং শেখুল হাদিস মাহমুদুল হক সাহেব, তিনজন যদি একসাথে হয়ে যায় এক সপ্তাহের মধ্যে আপনার সরকারের পতন হবে, এটা অনিবার্য। এটা ধরে রাখতে পারবেন না। শফিকুর রহমান ঘরে ঘরে লড়াইয়ের দুর্গ গড়ে তুলতে হবে এমন আহ্বান জানান। অলি আহমেদ সরকারকে ঐক্যবদ্ধ গণ আন্দোলনের মাধ্যমে ক্ষমতাচ্যুত করার কথা বলেন। জামায়াতে ইসলামীর আমির ড শফিকুর রহমান এবং এলডিপি চেয়ারম্যান কর্নেল অলি আহমেদের এই বক্তব্যের সাথে আপনি কি একমত? আমাদের জানান। তারা যে কোনো সময় 20 লক্ষ 30 লক্ষ লোকের সমাবেশ ঢাকাতে ঘটাতে পারবে। টঙ্গীর রাস্তা বন্ধ করে দেবে, সায়দাবাদের রাস্তা বন্ধ করে দেবে, মিরপুরের রাস্তা বন্ধ করে দেবে। আপনি কোন দিকে দেশে থাকবেন আপনাকে এটা বুঝতে হবে। News Vision Digital Multimedia.